মিয়ানমার সরকারের বিরুদ্ধে কয়েকটি বিদ্রোহী সশস্ত্র সংগঠন দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তারে বাংলাদেশ সীমান্তের কাছে হরহামেশা পাল্টা হামলা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে তারাই মাটির নিচে পুঁতে রাখছে এইসব মাইন, আর এইসব মাইন বিস্ফোরণে পঙ্গু এমনকি মারাও যাচ্ছে বান্দরবানের সীমান্ত ঘেঁষা সাধারণ মানুষ। এদিকে যারা পাহাড়ে চাষাবাদ করে জীবিকা চালায় তারাই সীমান্তে একের পর এক মাইন বিস্ফোরণে দিন কাটাচ্ছে আতঙ্কে। এরই মধ্যে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে পঙ্গু হয়েছে শতাধিক, মারা গেছে বেশ কয়েকজন। আতঙ্ক থাকি মাঝে মধ্যে, খুব আতঙ্ক, গোলাগুলি হয়, অনেক কিছু হয়, তাহলে আমরা ওইদিকে সরে যাই। ছবি একটা লোক কিছুদিন আগে মারা গেছে মাইন বিস্ফোরণ হইয়া। দুজনকে অপহরণ করে নিয়ে গেছে আর 3 জন মাইন বিস্ফোরণ হয়ে মারা গেছে। পাহাড়ে কাজ করতে গিয়ে আমার পাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। দোকান করতাম, সেই দোকানটাই আজকে 9 মাস 10 মাস ধরে বন্ধ। আমার চলার মতো করার মতো কোনো একটা কিছু নাই। মান বিস্ফোরণ হয়ে উনি মারা গেছে। আমার এই মানে এই থেকে আমাদের অভাব অনটন নেমে আসে। এখন খুব আতঙ্কিত, আমরা এখানে থাকতে পারতেছি না। মাইন বিস্ফোরণে কিন্তু গত 1 বছরের মধ্যে প্রায় শতাধিক মানুষ পঙ্গুত্ববরণ করেছে এবং 1 ডজনের উপরে এখানকার স্থানীয় লোক মারা গেছে। সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে থাকলেও মাটির নিচে মাইন পুঁতে রাখায় বিপর্যস্ত জনজীবন। এ কারণে বর্ডার গার্ডেরও কয়েক সদস্য প্রাণ হারিয়েছে। এই মাইন বিস্ফোরণ হচ্ছে, আমাদের লোকজন মারা যাচ্ছে, খুবই কষ্টকর। প্লিজ দয়া করে আমরা এটা বন্ধ করতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। এদিকে স্থানীয় প্রশাসন বলছে ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর জনগণকে সতর্কতা তৈরির কাজ চলছে। ঝুঁকিপূর্ণ যে ইয়েগুলো আছে, জায়গাগুলো আছে, সেখানে যাতে তারা যাতে না যায় এই বিষয়ে আমরা ইতিমধ্যে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নিয়েছি এবং বিজিবির পক্ষ থেকেও কিন্তু প্রতিনিয়ত আমাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদেরকে কিন্তু জনসচেতনতা তৈরির কাজ কিন্তু চলছে। সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে মাইন অপসারণ, অপহরণ ও হত্যা বন্ধে প্রশাসন কার্যকর ভূমিকা নেবে, এমনটাই প্রত্যাশা বান্দরবানবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।